বন্যা পরিস্থিতিতে অনেক নৌকার মালিক পরিস্থিতির সুযোগ নিয়ে নৌকার ভাড়া অস্বাভাবিক রাখতে চায়। এমনকি কেউ কেউ সারাদিনে ভাড়া ১,০০,০০০ টাকা পর্যন্ত চায়। এ অবস্থায় কেউ কেউ বলেছেন, এত টাকা ভাড়া দেওয়ার সামর্থ্য না থাকলে জোরপূর্বক নৌকা ছিনিয়ে নিয়ে দুর্গত মানুষকে উদ্ধার করা যাবে। আসলেই কি জোর করে নৌকা নেওয়া যাবে? আপনাদের ফাউন্ডেশনের নাম দিয়ে অনেকে পেজ খুলে বন্যা ফান্ডে টাকা কালেক্ট করছে, এই বিষয়ে যদি কিছু বলতেন। বৃহত্তর নোয়াখালীতে বন্যা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। আপনি সরাসরি সেখানে উপস্থিত হয়ে কাজ করেছেন বলে দেখলাম। আরও যারা কাজ করছে তাদেরকে আপনার অভিজ্ঞতার আলোকে কী পরামর্শ দিবেন? বাংলাদেশের একটা ব্যান্ড দল বিনা পারিশ্রমিকে বন্যার্থদের জন্য কনসার্ট করার ঘোষণা দিয়েছে। বন্যার্থদের জন্য তাদের এই ত্যাগকে কীভাবে মূল্যায়ন করবেন? বন্যার সময় দুর্যোগ কবলিত এলাকায় অনেক সময় লাশ দাফন করার সুযোগ থাকে না, কারণ অনেক সময় চারদিকে থাকে অথই পানি, অবস্থায় করণীয়। চলুন তাহলে আমরা ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন পেয়েছি সে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার কাজে আমরা প্রবেশ করি। আমি প্রথমেই দেখতে পাচ্ছি একটি প্রশ্ন। বন্যা পরিস্থিতিতে অনেক নৌকার মালিক পরিস্থিতির সুযোগ নিয়ে নৌকার ভাড়া অস্বাভাবিক রাখতে চায়। এমনকি কেউ কেউ সারাদিনে ভাড়া ১,০০,০০০ টাকা পর্যন্ত চায়। এ অবস্থায় কেউ কেউ বলেছেন, এত টাকা ভাড়া দেওয়ার সামর্থ্য না থাকলে জোরপূর্বক নৌকা ছিনিয়ে নিয়ে দুর্গত মানুষকে উদ্ধার করা যাবে। আসলেই কি জোর করে নৌকা নেওয়া যাবে? বন্যা পরিস্থিতিতে বিভিন্ন নৌকা বা আপনার স্পিড বোটের মালিকরা তারা যে দাম অস্বাভাবিক পর্যায়ে বাড়িয়ে দেন, এটা যে জুলুম সেটা বলার অপেক্ষা রাখে না। যদি কোনো মানুষের জীবন হুমকির মধ্যে থাকে, জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা থাকে এবং কেউ তার নৌকা এরকম দিতে না চান, গড়িমসি করেন, তাহলে তখন তার থেকে জোর করে ছিনিয়ে নিয়ে ওই মরণাপন্ন মানুষকে উদ্ধার করা যাবে। তবে সাধারণ উদ্ধার কাজের জন্য আপনি জোর করতে পারবেন না। মানুষের অধিকার বিষয়টাকে ইসলাম খুব গুরুত্বের সাথে দেখে। একজন মানুষের সম্পদকে জোরপূর্বক আপনি এটা ভালো কাজে ব্যয় করবেন, এই রাইট আপনাকে দেওয়া হয়নি। ভালো কাজে ব্যয় করার জন্য তার সন্তুষ্টিটা জরুরি। তার সন্তুষ্টি তিনি করলে ভালো, না করলে তিনি আল্লাহর কাছে কখনো কখনো দায়ীও হতে পারেন, কিন্তু আপনি তাকে বাধ্য করতে পারেন না। তবে হ্যাঁ, মানুষের জীবন রক্ষা করা ব্যাপারটা এত গুরুত্বপূর্ণ, শরীয়তের মানুষের জীবনের মূল্য এত বেশি যে জীবন রক্ষার জন্য যদি কেউ তার কাছে থাকা সুযোগ নাও দেয়, তবুও আপনি সেখান থেকে যদি জবরদস্তি, বিশেষ করে কেউ যদি জুলুম করে, এটা আমি অতিরিক্ত টাকা চাই, যে টাকা আপনার কাছে না, এদিকে মানুষটাকে বাঁচাতে হবে, তাহলে আপনি জোর করে তার কাছ থেকে এটি নিয়ে সেই কাজ করতে পারেন। অর্থাৎ পুরো বিষয়টা নির্ভর করছে পরিস্থিতির উপরে। স্বাভাবিক উদ্ধার তৎপরতার জন্য আপনি জোর করে কারো কাছ থেকে ভোট নিতে পারেন না। তবে তিনি যে কাজটি করছেন সেটা যে অন্যায়, সেটা যে গুনাহের কাজ, সেটা যে জুলুম, এর কারণে তিনি যে পাপিষ্ঠ হবেন আল্লাহর কাজটা বলাই বাহুল্য। আমরা যারা বাংলাদেশে বেশিরভাগ মানুষ না মুসলমান নিজেদেরকে দাবি করি, আমাদের এই জাতীয় কর্মকাণ্ডগুলো থেকে বোঝা যায় যে আমরা ইসলামের ছিটাফোঁটাও আমাদের মধ্যে আসলে নেই। আমরা নামে মুসলমান। বিপদ আপদে যেখানে মানুষের পাশে আমাদের দাঁড়ানো দরকার, সেখানে আমরা বরং আরও হার্ড হয়ে যাই, শক্ত হয়ে যাই। আসুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণ কার্যক্রমে একজন অটোরিকশা চালক, তিনি আমাদের যারা স্বেচ্ছাসেবক আসা যাওয়া করেন তাদের জন্য বিনামূল্যে তিনি পরিবহন এর ব্যবস্থা করেছেন। অর্থাৎ তার গাড়িতে কেউ ত্রাণের কাজে যাবে বললে তাকে নিয়ে যাচ্ছেন, নিয়ে আসছেন, কোনো পয়সা নিচ্ছেন না। এবং এই জিনিসটা তিনি আমাদেরকে প্রকাশও করতে আসেন না, আমরা জেনে গেছি বিষয়টা। দেখুন, একজন অটোরিকশা চালক তার এই ছোট একটি কাজ কত সুন্দর এবং কত চমৎকার। এটি হলো ইমানদার সুলভ কাজ। যারা এই সুযোগে অনেক বেশি টাকা কামিয়ে নিচ্ছেন, আপনি টাকা দিয়ে কী করবেন? সুখ কিনবেন? তো সুখ তো পাবেন না, কারণ সুখের মালিক আল্লাহ তাআলা, তিনি তো আপনাকে সুখ দিবেন না। অনন্ত অসীমকালের দুঃখ তো আছেই। দুনিয়াতেই আপনি বুঝতে পাবেন এই টাকার দুঃখ কাকে বলে, কত প্রকার, কী কী। যারা অবৈধভাবে উপার্জন করেছে, একটা সময় তারা সেটার জ্বালা পোড়ায় পড়তে থাকে। অতএব আসুন মুসলমান হই। মানুষ হওয়া ছাড়া ভালো মুসলমান হওয়ার কিন্তু সুযোগ নেই। শাকিল আহমদ লিখেছেন, আপনাদের ফাউন্ডেশনের নাম দিয়ে অনেকে পেজ খুলে বন্যা ফান্ডে টাকা কালেক্ট করছে, এই বিষয়ে যদি কিছু বলতেন। দেখুন, আসুন্নাহ ফাউন্ডেশনের নামে কখনো কখনো আমার ছবি ব্যবহার করে বিভিন্ন পেজ ইত্যাদি খুলে ত্রাণ তহবিলে টাকা নিচ্ছেন অসাধু উপায়। এই মানুষগুলোর উপর আমরা সাবধান করেছি। আমরা বলেছি, আসুন্নাহ ফাউন্ডেশনের যে ওয়েবসাইট আছে assunnahfoundation.org, এই ওয়েবসাইটে গিয়ে আপনি আমাদের অ্যাকাউন্ট ইনফরমেশন কালেক্ট করবেন, কিংবা সেখান থেকে সরাসরি লিঙ্কে ক্লিক করে ব্যাংকিং চ্যানেলে বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা জমা দিবেন। এর বাইরে আমার ভেরিফাইড ফেসবুক পেজ ব্লু ব্যাজ সহ যে পেজটি, সেটি এবং আসুন্নাহ ফাউন্ডেশনের ভেরিফাইড ফেসবুক পেজ ব্লু ব্যাজ সহকারে এই পেজগুলোতে আপনি আমাদের অ্যাকাউন্ট ইনফরমেশন পাবেন। আসুন্নাহ ফাউন্ডেশনের নামে যারা ফেক পেজ খুলছে, আমাদের চোখে দেখা মাত্র আমরা সেটার বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছি এবং চেষ্টা করছি সেটিকে থামাবার। কিছুদিন আগে আমার নামে সুন্নাহ সব্বাই যেহেতু কিছু একটা নাম দিয়ে একটা ওয়েবসাইট খুলে অনেক মানুষের কাছে মানে অস্বাভাবিক মূল্যে 10 টাকা জিনিস 5 টাকা এভাবে বিক্রি করে হিউজ টাকা অনলাইনে বিক্রি করার নাম দিয়ে টাকা হাতিয়ে নিয়েছেন। আমরা অবশ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারস্থ হয়ে সে ব্যক্তিকে ভোলা থেকে গ্রেপ্তার করিয়েছিলাম।
তো সবাইটা তো আমাদের নজরেও আসে না এবং সবসময় অ্যাকশন নেওয়ার সুযোগও থাকে না, কিন্তু সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করি যে সাধারণত এগুলোর বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য। আপনারা আপনাদের জায়গা থেকে অনুগ্রহ করে মানুষকে সচেতন করবেন, এটি আমাদের বিনীত অনুরোধ রইল, যাতে করে কোনো মানুষ তাদের দ্বারায় প্রতারিত না হয়। বৃহত্তর নোয়াখালীতে বন্যা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। আপনি সরাসরি সেখানে উপস্থিত হয়ে কাজ করেছেন বলে দেখলাম। আরও যারা কাজ করছে তাদেরকে আপনার অভিজ্ঞতার আলোকে কী পরামর্শ দিবেন? যারা নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা বা ফেনী যে সমস্ত এলাকাগুলো বন্যা কবলিত সে সমস্ত এলাকায় কাজ করতে যাচ্ছেন, আমরা তাদেরকে বলতে চাই, প্রথমত স্থানীয়ভাবে আপনাদের একটা ভলান্টিয়ার টিম থাকতে হবে যাওয়ার আগে, যারা আপনাদেরকে সার্ভে করে বলতে পারবে যে কোন এলাকায় আসলে ত্রাণ পৌঁছায় নাই, সেই এলাকায় পৌঁছানোর উপায়গুলো কী, কোন রুটে আপনি যাবেন না যাবেন। অনেক রাস্তাঘাট ভেঙে গেছে বন্যার পানিতে, তাহলে কোন দিকে যাবেন এবং যাওয়ার ক্ষেত্রে কী নিয়ে যাবেন না যাবেন, নৌকার ব্যবস্থা থাকবে কি না, কত দূরে যাবেন, এই বিষয়গুলো আপনাদের স্থানীয়ভাবে যে সমস্ত লোকজন আছেন তাদের সাথে যোগাযোগ করে আপনাদের করলে ভালো হবে। স্থানীয় আলেমুল আমাদের সহযোগিতা নিতে পারেন। দ্বিতীয়ত, সেখানে নিড কিসের মানুষের, যেমন একেবারে বন্যা যখন চরম আকারে পৌঁছে যায় তখন শুকনো খাবারের নিড থাকে, কিন্তু একটা পর্যায়ে পানি নামতে শুরু করলে মানুষের কিন্তু তখন ভারী খাবার অর্থাৎ চাল ডাল ইত্যাদির প্রয়োজন হয়। অতএব ওই নিডটাকে আপনারা জেনে তারপরে যাবেন। তৃতীয়ত, মনে রাখতে হবে যে অল্প সামান্য কিছু ডোনেশন নিয়ে আমরা যদি চলে যাই তো সেটাতে যতটা উপকার হবে গরিব অভাবী মানুষের, তার চেয়ে বেশি আমার নিজের জাস্ট একটা শখ পূরণ হবে। তো এটা আমার বেনিফিট হচ্ছে, গরিবের বেনিফিট বা দুস্থ মানুষের বেনিফিট হচ্ছে না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ফটো সেশন প্রয়োজন ছাড়া মানুষকে জব দিয়ে দেওয়ার জন্য যতটুকু দরকার হয় ততটুকু করলেন, এর বাইরে অতিরিক্ত ফটো সেশন করা খুবই অনুচিত একটি কাজ, সেটা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। বাংলাদেশের একটা ব্যান্ড দল বিনা পারিশ্রমিকে বন্যার্থদের জন্য কনসার্ট করার ঘোষণা দিয়েছে। বন্যার্থদের জন্য তাদের এই ত্যাগকে কীভাবে মূল্যায়ন করবেন? বন্যার্থদের জন্য ফান্ড রেজ করতে গিয়ে হারামে লিপ্ত হচ্ছেন, গুনাহ করে তারপরে ফান্ড রেজ করার চেষ্টা করছেন, তারা ভুল পথে আছেন। কারণ গাছের গোড়া কেটে আগে পানি দেওয়ার মতো এরকম ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে বাদ্যযন্ত্রের ব্যবহারে গান বাজনা এগুলো হারাম কাজ। এগুলো ইটসেলফ একটা উন্মাদনা, একটা ভোগ এবং সবচেয়ে বড় জিনিস হলো যে শয়তানের পূজার একটা ইনস্ট্রুমেন্ট। অতএব এর মাধ্যমে মানুষকে উপকার করার কোনো চেষ্টা করলে জাগতিক দৃষ্টিকোণ থেকে সেটা উপকারে আসতে পারে, শরীয়ী দৃষ্টিকোণ থেকে, ইসলামী দৃষ্টিকোণ থেকে সেটা কিন্তু মোটেও উপকারে আসবে না। এই জিনিসটা আমাদের মাথায় থাকতে হবে। এবং যারা এই কাজ করছেন তারা কতটা এর মাধ্যমে মানুষকে উপকার করতে পারছেন সেটা আসলে মুখ্য বিষয় নয়, সবচেয়ে বড় বিষয় হলো তারা ভুল পথে আছেন। বিধায় তাদেরকে আল্লাহকে ভয় করতে হবে এবং সর্বোচ্চ চেষ্টা করতে হবে তারা এই ধরনের ভুল কাজ না করে অন্য কোনোভাবে ফান্ড রাইজ করার জন্য। বিধায় আমরা বলবো যে যারা এই কাজটা করছেন বাংলাদেশের পার্সপেক্টিভে যদি বলেন আপনারা অনেক ভালো কাজ করতে পারেন যে কাজটাতে ফান্ড আরও ভালোভাবে রেজ করা যাবে। অতএব ফান্ড রাইজ করার জন্য আপনি আরও অনেক ভালো উপায় অবলম্বন করতে পারেন। বন্যার সময় দুর্যোগ কবলিত এলাকায় অনেক সময় লাশ দাফন করার সুযোগ থাকে না, কারণ অনেক সময় চারদিকে থাকে অথই পানি, অবস্থায় করণীয় কি? আল্লাহ মাফ করুন, এরকম ভয়াবহ পরিস্থিতি আমরা দেখেছি। লাশ দাফন করাটা যেহেতু ফরজে কেফায় আমল, পুরো এলাকাবাসীর উপরে কর্তব্য, বিধায় এলাকাবাসীর চেষ্টা করা উচিত কোনো না কোনো উপায়ে লাশ দাফনের ব্যবস্থা করা। যদি একান্ত সেটি না হয়, লাশ ভাসিয়ে যতদূর সম্ভব নিয়ে হলেও যেখানে মাটি আছে সেখানে দাফন করার ব্যবস্থা উদ্যোগ গ্রহণ করা উচিত। সেটাতে তাদের সাধ্যের মধ্যে যদি থাকে 2 মাইল 4 মাইল 5 মাইল 7 মাইলও যদি নেওয়া লাগে তাহলে ভাসিয়ে সেটা নেওয়া উচিত দাফন করার জন্য। কোনো এলাকায় দেখা যায় যে দাফন করতে না পারার কারণে তারা সেখানে করেন, আপনার লাশ ভাসিয়ে দেন এবং একটা চিরকুট লিখে দেন, সেটা তে লেখা থাকে যে এই যেখানে যাবে, লাশ যেখানে যাবে সেখানে দাফন করা হবে এবং আপনারা দাফন করেন, এরকম দাফন করবেন লাশ পেলে, সেরকম করে লিখে দেওয়া হয়। এটাও একটা প্রক্রিয়া ভালো, যে নিজেরা যদি যাওয়ার মতো সুযোগ না থাকে। বাট এরকম বাংলাদেশের প্রেক্ষিতে আমরা বলতে পারি বেশিরভাগ ক্ষেত্রেই এরকম পরিস্থিতি খুব কমই হয়। আপনি এক এলাকাতে পারবেন না, আরেক এলাকাতে পারবেন, কলার ভেলা করে বাসিয়ে নিয়ে যেতে পারবেন। যতটুকু পারেন আপনি লাশ মাটিতে দাফন করবেন, এটা সম্মানজনক এবং এটা করা আমাদের কর্তব্য, ফরজে কেফায়া কাজ।